জল ঢালছেন, এটা কিসে জল ঢালছেন? শিবলিঙ্গ। বাহ, কোথা থেকে পেলেন এটা? জানেন? জানেন না? শুনে নিন, আমি একটু বলে দিই। শুভেন্দু, আমি একটুখানি বলে দিই শিবলিঙ্গ সৃষ্টির রহস্য, কি করে শিবলিঙ্গ সৃষ্টি হলো একটু বলে দিই। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এক সময় শিব নিন্দা সহ্য করতে না পেরে পার্বতী সতী দেহত্যাগ করলেন। সতীর দেহত্যাগের পর ভোলানাথ ওই সতীর দেহটা তুলে নিয়ে ত্রিভুবন ঘুরতে শুরু করলেন, তাণ্ডব করতে শুরু করলেন। সতীর দেহটাকে ছিন্ন ছিন্ন করে নারায়ণ সুদর্শন চক্র দিয়ে কেটে কেটে ফেলে দিলেন। যখন সতীর দেহ আর ভোলানাথের কাঁধে নেই, তখন উন্মত্ত দিগম্বর, দিগম্বর মানে কোনো পোশাক নেই শরীরে, শিবের ওই রূপ দেখে দারুবনে ব্রাহ্মণ কন্যাগণ, ব্রাহ্মণীগণ তারা লালায়িত হয়ে গেলেন, শিবের পিছন পিছন যেতে শুরু করলেন। ক্রোধে অগ্নি প্রজ্বলিত নারায়ণ শিবের এই অবস্থা দেখে জগতে কলঙ্ক রটনা হয়ে যাবে, রাগেতে শিব কি করলেন? লিঙ্গ বর্ধিত করতে শুরু করলেন। পরিমাপ ব্রহ্মাকে বললেন, ব্রহ্মা তুমি ঊর্ধ্ব গতি দেখো কত দূর, আমি নিম্ন গতি দেখছি, স্বর্গমত্ত পাতাল ভেদ করে গেল। তখন নারায়ণ সুদর্শনকে আদেশ দিলেন, 12টা টুকরো করে দাও। যে 12টা টুকরো লিঙ্গ 12টি জায়গায় স্থাপিত হলো, যাকে বলা হয় দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। কেদারনাথ, অমরনাথ, বদ্রীনাথ দ্বাদশ জ্যোতির্লিঙ্গে রূপান্তরিত হলো। এইখান থেকে লিঙ্গ পূজা আরম্ভ এবং লিঙ্গের আবির্ভাব। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার বলি, যখন ছিন্ন ছিন্ন করে দিল, জ্বালা সহ্য করতে না পেরে শিব গেলেন কোথায়? এক জঙ্গলের মধ্যে। সেটা কোন জায়গা? পাঞ্জাব প্রদেশের অন্তর্গত কটাস রাজ মন্দির। কটাস রাজ কেন? হরি বল। 3 মাস শিব ওই জায়গায় শুধু চোখের জল ফেলেছিলেন, কেঁদেছিলেন পার্বতীর জন্যে। যা থেকে সৃষ্টি হয়েছিল শিবের চোখের জলে একটি সরোবর, ওটা হচ্ছে পাঞ্জাব প্রদেশের অন্তর্গত কটাস রাজ মন্দির, যেখানে শিবের চোখের জলে সরোবর সৃষ্টি হয়েছিল। যখন পঞ্চপাণ্ডব যুদ্ধ করতে যাবে, শিব আদেশ করলেন, যদি যুদ্ধে জয়ী হতে চাও তাহলে কটাস রাজ মন্দিরের সরোবরে গিয়ে স্নান করে এসো, তবে তোমরা যুদ্ধে জয়ী হতে পারবে। বোঝা গেল? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শুধু তাই নয়, কুন্তিমা ছোটবেলা থেকে যজ্ঞেশ্বর ভোলানাথের পুজো করত। সবাই বলে কৃষ্ণ ছিল বলে পঞ্চপাণ্ডব জিতেছে, এটা মিথ্যে কথা। কৃষ্ণ না থাকলেও পঞ্চপাণ্ডবই জিতত। কেন? পূর্ব থেকে নির্ধারিত হয়ে আছে। কবে বলবো? কুন্তিমা শিবের পুজো করতে যেত যজ্ঞেশ্বর ভোলানাথের, কখন? কুমারী অবস্থায়। তখন কুন্তি কুমারী, শিবের পূজা করতে। যখন বিয়ে হয়ে গেল তখনও কুন্তি শিবের পূজা করে। এইবার একদিন পর্বিত পর মুখোমুখি পড়ে গেল 2 জন, গান্ধারী আর কুন্তি। কেন? গান্ধারী কার মুখে শুনেছে যজ্ঞেশ্বর ভোলানাথের পুজো করলে সংসারে মঙ্গল হয় এবং তার ছেলেরা জয়ী হয়। এই যাব পুজো করতে,
এইবার যেদিন গান্ধারী সকালবেলা গেছে, দেখে কুন্তী পুজো করে বেরোচ্ছে। কুন্তী, কি হয়েছে? তুই এখানে কেন? বলে তুমি এখানে কেন? আরে আমার এলাকা, আমি আসবো নি। কুন্তী বলে শোনো, এই যজ্ঞেশ্বর ভোলানাথকে আমি কুমারী অবস্থা থেকে পুজো করি, তুমি তো আজ প্রথম এলে, এখানে হাত বাড়িও নি। কি করবি তুই? শোনো আমি বলে দিলাম, কাল থেকে এখানে আর তুমি এসো না। কুন্তী বলে তার মানে? আমি ছোটবেলা থেকে পুজো করি, আমি আসবো নি মানে? এই দুজনে এইবার মেয়ে ছেলে ঝগড়া, বোঝেন তো, আশকুর পাশকুর নিয়ে এবার বেঁধেছে ঝগড়া। এইবার হাতাহাতি হয়ে যাবে, তখন যজ্ঞেশ্বর ভোলানাথ বেরিয়ে এলেন মন্দির থেকে। কুন্তী, বাবা ঝগড়া বন্ধ কর। কেন বাবা? কাল সূর্য উদয়ের পূর্বে আমাকে 108টা স্বর্ণ চাপা দিয়ে যে পুজো করবে তার ছেলেরাই জিতবে, আমি তার দলেই থাকবো। এবার কুন্তী হচ্ছে ভিখারি, তার পক্ষে সম্ভব নয়, ভালো করে বুঝো। কিন্তু গান্ধারী তো বহু টাকা, গিয়ে এই দুর্যোধনকে বলে দিয়েছে। দুর্যোধন একবারে কারিগর বসিয়ে সোনার পদ চাপা ফুল তৈরি করাচ্ছে সোনা দিয়ে। কুন্তী এসে মন খারাপ, হবে না। ভীম বলছে মা খেতে দাও। কুন্তী বলে আজ রান্না বন্ধ, সব কাঁচা খেয়ে মর। আজ আর রান্না করবো না, সব কাঁচা যা আছে খা। খেতে দেবে না মা? না। যুধিষ্ঠির বলে মা কি হয়েছে? এই এই ব্যাপার। বলে দেখো মা, আমরা গরিব মানুষ, আমাদের ওই স্বপ্ন দেখে তো লাভ নেই, শুধু শুধু। কুন্তী বলে তাহলে কি হবে? খানিকক্ষণ পরে অর্জুন এসেছে। কি হয়েছে মা? তৃতীয় পাণ্ডব অর্জুন। কি হয়েছে? বললে আরে বাবা, যজ্ঞেশ্বর ভোলানাথ বলেছে কাল সূর্য উদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে 108টা সোনার চাপা দিয়ে যে ভোলানাথের পুজো করবে তার ছেলেরাই জয়ী হবে, ভোলানাথ তাদের দলেই থাকবে। অর্জুন বলে তা তুমি করবে? কোথায় পাবো বাবা আমি সোনার ফুল? আমি থাকতে তুমি ফুলের কথা ভাবছো মা? কটা দরকার বললে? 108টা। অর্জুন বলে মা, ব্রহ্ম মুহূর্তে 1008টা স্বর্ণ চাপা মন্দিরে পৌঁছে যাবে, চুপ করে রান্না করো, খাওয়া দাওয়া করি। যুধিষ্ঠির বলে মা ওর খালি ফাঁকা আওয়াজ, ও কোনো কমবেন নয়, খায় দায় ঘুমায় আর খালি ফাঁকা আওয়াজ দেয়। তুমি ওর কথা বিশ্বাস করছো? কোথা পাবে? কি উৎখেতে খুদ নেই, বাতাসে নড়ে হাঁড়ি, আর তার বড় বড় খালি ভাষা কাঁড়ি কাঁড়ি। কি করে করবে? অর্জুন বলে দাদা তুমি দেখে নিও, মুখ থেকে যেটা বেরিয়েছে সেটাই হবে। কেন? ভরসা তো তার একজন। হ্যাঁ, এ জীবনে যার কৃষ্ণ আছে তার আর কাউকে দরকার হয়? তুমি যদি জাপান জার্মানে জন্মাতে আমি বলতাম না, তুমি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতে আমি বলতাম না। আগে জানতে হবে তোমার জন্মটা হয়েছে ভারতবর্ষের মাটিতে, যে ভারতবর্ষের মাটিতে মানুষ সবার জন্য দেবতারাও সাধনা করে। কেন? ভারতে কি আছে? ভারতবর্ষ হলো অমৃতের খনি। ভারতবর্ষের মতো ভক্তিপ্রবণ দেশ পৃথিবীর কোথাও নাই। যে দেশের সপ্ত ঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ, সেই ভারতে তুমি মানুষ হয়ে জন্মালে কিসের কারণে? বহু জন্মের পুণ্যফল ছিল না, তাহলে ভালো কর্মফল ছিল না, তাহলে ভারতে তুমি মানুষ হলে কেন? শাস্ত্র বলছে বহু জন্মানাং সুকৃতি প্রারব্ধম, বহু জন্মের সুকৃতি ছিল বলে তবে তুমি
ভারতবর্ষের মাটিতে মানুষ হয়ে জন্মাতে পেরেছো। এইবার ভাবুন, এটা আমাদের অহংকার যে আমরা ভারতবাসী। কেন? এটা আমাদের গর্ব হওয়া দরকার, আমরা ভারতবাসী। কি কারণে অহংকার হবে? ভগবান যতবার জন্মেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার বুকে হাত দিয়ে ভাবো, সেই ভারতে আমি মানুষ হয়ে কি করলাম? একাদশং ব্রজোতস্বং, একাদশং ব্রজোতস্বং, দ্বাদশং মথুরাপুরী, দ্বাদশং মথুরাপুরী, ত্রয়োদশং পাণ্ডবরথং, ত্রয়োদশং পাণ্ডবরথং, 89 দ্বারকারাজনম, 89 দ্বারকারাজনম। ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছিলেন 125 বছর। তার মধ্যে 11 বছর বয়সে বৃন্দাবন লীলা শেষ করলেন। একাদশং ব্রজোতস্বং, মথুরায় কতদিন ছিলেন? 12 বছর। দ্বাদশং মথুরাপুরী, ত্রয়োদশং পাণ্ডবরথং, 89 দ্বারকারাজনম, 89 বছর ছিলেন দ্বারকার রাজা। আর ধর্মতত্ত্ব বোঝাবার জন্য 13 বছর বিনা পয়সায় অর্জুনের ড্রাইভারি করলেন। যখন 13 বছর পূর্ণ হলো, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জিজ্ঞেস করলেন, সখা কি ধর্ম তত্ত্বটা বোঝা হয়েছে তো? অর্জুন বললে, সখা কিছু তো বোঝা হলো না। এই সর্বনাশ, 13 বছর সময় দিলাম, তুমি ধর্মতত্ত্বটা বুঝতে পারলে না? আর তো সময় নেই, আমি চললাম। অর্জুন পিছনে পিছনে যাচ্ছে। সখা আমাকে বলে যাও। ভগবান বললেন, আর হবে না, 13 বছর পূর্ণ হয়েছে, আর এতটুকু সময় আমি তোমাকে দেব না। যা বলার বলেছি, তোমার যতখানি শোনার দরকার ছিল তুমি শুনেছো, অতএব আর কিচ্ছু বলবো না, আমি চললাম। দেখবেন মায়েরা যখন বাড়ি থেকে বেরিয়ে যায়, বাচ্চারা বায়না ধরে, ও মা আমি যাব, ও মা আমি যাব। মায়েরা কি করে? এই না যাবি না, ও মা আমাকে নিয়ে চলো না, ও মা আমি যাব। ও তো শুনছে না, মা অনেক বকছে, 2-1 ঘা দিয়েও দিল, তাতেও শুনছে না। তখন মা কি করে? চল। এখন অর্জুন বলছে, সখা বলো না। ভগবান বলছে, হবে না। সখা বলে যাও। বললাম তো হবে না। রাগ করে ভগবান শ্রীকৃষ্ণ মুখটা ঘুরিয়ে বললেন, অর্জুন যাহাই প্রশ্ন তাহাই উত্তর। যাহাই প্রশ্ন তাহাই উত্তর। তার মানে, তবে কিছু মনে করবেন না, আমার লাইফে আমার কীর্তন জগৎ 32 বছর, 32-33-এ পড়ে গেলাম। কারণ আমি খুব ছোটবেলা থেকে কীর্তন গাই। আপনারা নিশ্চয়ই ইউটিউবে দেখছেন। বাংলাদেশ, কদিন আগে বাংলাদেশের প্রোগ্রাম ছাড়া আছে। মুম্বাই গেলাম, মুম্বাইয়ের প্রোগ্রাম ছাড়া হয়েছে। ত্রিপুরার প্রোগ্রাম ছাড়া আছে, ত্রিপুরায়। তা যাই হোক, এই দক্ষিণ 24 পরগনায় এসে একটা নতুন দেখলাম যে কীর্তনের পর কি হবে আজকে, কি একটা গাজন। এটা দেখা হয়নি কোনোদিন, আজকে একটু দেখতে হবে। কীর্তন হলে কীর্তনই হয় সারা রাত।
যাই হোক, আপনাদের এদিকের মানুষের অনেক অভিরুচি আছে, যাক ও সম্বন্ধে কিছু না বলাই ভালো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে যখন ধর্ম লুপ্ত, দেশ বিচিত্র, বিচিত্র মানে বোঝেন তো, বিচিত্রময় দেশ, মানুষে মানুষে বিচ্ছিন্নতাবাদ, এক শ্রেণীর মানুষ অন্য শ্রেণীর মানুষকে পদদলিত করে চলেছিল, সেই শুভ সন্ধিক্ষণে আবির্ভাব হলেন জ্যোতির্ময় দেব পুরুষ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই গৌর হরি বল, হরি বল। কেন? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আদি চারি জাত, তারপর বিভিন্ন, যেমন ব্রাহ্মণের সঙ্গে ক্ষত্রিয় সংমিশ্রণে কারা জন্মালো? বললে মারধর করে বাবা, এই যে ধোপা, নাপিত, এদের জন্ম হলো। আবার ব্রাহ্মণের সঙ্গে শূদ্রের মিলনে শিডিউল, অনেক কাস্ট আছে, পরপর শ্রেণী বিভাগ হলো। আদি শ্রেণী কিন্তু চারটি: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আসতে চৈতন্য মহাপ্রভুর প্রতিজ্ঞা ছিল, এই চারটে জাতকে আমি এক সূত্রে বেঁধে দেবো। কি বললেন বাবা? কেন? আগেকার দিনে যখন মহাপ্রভু এলেন, নবদ্বীপের বুকে ন্যায় নীতি, তর্ক অলঙ্কার, যুক্তিবাদী, বিদ্যারত্ন, বিদ্যাভূষণ, স্মৃতি অলঙ্কার, কাব্যতীর্থ পাশ করা বড় বড় পণ্ডিত, তারা এত পাণ্ডিত্য যে বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয় এই জাতিগুলিকে প্রাধান্য দিতেন না। ব্রাহ্মণ সমাজ জানতো আমি সর্বের সর্বা। ভালো করে বুঝতে হবে। মহাপ্রভু ভাবলেন না, পৃথিবীতে একটাই জাত থাকবে, সেটা হবে মানুষ। এটা একমাত্র মহাপ্রভু করলেন। কি করলেন? খেলতে যেতেন, ছোটবেলায় খেলাধুলা করতেন, খেলার বন্ধু কিন্তু একটাও ব্রাহ্মণ বাড়ির ছেলেদেরকে নিতেন না। চাড়ালের ছেলে, মুচির ছেলে, এদেরকে নিয়ে মহাপ্রভু খেলতে যেতেন। এতে ব্রাহ্মণদের রাগ হলো, তারা জগন্নাথ মিশ্রের কাছে নালিশ জানালো, তোমার ছেলেটা ভালো কাজ করছে না। কেন? ব্রাহ্মণ হয়ে এই নিচু জাতির ছেলেদের নিয়ে খেলাধুলা, এটা ঠিক নয়। সেদিন মহাপ্রভু প্রতিজ্ঞা করেছিল, একদিন এমন দিন আসবে, ব্রাহ্মণ চণ্ডাল একসঙ্গে কোলাকুলি করবে এই ভারতবর্ষের মাটিতে। বিভেদ তিনি করেননি, বিভেদ করেছি আমরা নিজেরা। বিভেদ তার নয়, তার সৃষ্টি একটাই জাত, সেটা হলো মানুষ। ভালো করে বুঝিনি, ডিভাইড করে দিয়েছি আমরা। এর মনের গোড়ায় জল ঢেলে, তার মনের গোড়ায় জল ঢেলে বিষিয়ে দিয়ে বিভাগ করে দিয়েছি। বিচার করে দেখুন, সকল জাতিকে একত্রে মিশাবার জন্যে, যার জন্য মহাপ্রভু যদিও ব্রাহ্মণ কুলে জন্মালেন, কিন্তু চক্রবর্তী, ব্যানার্জি, মুখার্জি, চ্যাটার্জি হলেন না। কোন কুলটা বেছে নিলেন? মিশ্রকুল। কেন? এর দুটি কারণ ছিল। মহাজন বলছে, মিশ্রকুলে চৈতন্য মহাপ্রভু জন্মালেন, এর দুটি কারণ। প্রথম কারণটা বলছি, বৈষ্ণব কবির লেখা, বাসুদেব ঘোষ মহাশয় বলছে কি, মেশাবে বলে রে, মেশাবে বলে রে, মেশাবে বলে রে, মেশাবে বলে রে, বলি ব্রাহ্মণ চণ্ডালে মেশাবে বলে রে, ব্রাহ্মণ চণ্ডালে মেশাবে বলে রে। একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, মিশেছে বলে
মিশেছে বলে ওরে একুল অকুল দুকুল মিশেছে বলে একুল দুকুল মিশেছে বলে একুল মানে বিশ্বভানুকুল রাধা, যাদব কুল কৃষ্ণ, দুকুল মিলে চৈতন্য মহাপ্রভু। তাহলে দুটো কুল মিশেছে বলে এলো গোরা মিশ্র কুলে, সকল কুলকে একত্রে মিশাবে বলে এলো গোরা মিশ্র কুলে। বলি চণ্ডাল ব্রাহ্মণে এত কলা কুলি কোথা বা এমন ছিল, চণ্ডাল ব্রাহ্মণে এত কুলাকুলি কোথা বা এমন ছিল। ব্রজের সম্পত্তি হরিনাম সম্প্রীতি যাচি সাধি বিলাইল, ব্রজের সম্পত্তি হরিনাম সম্প্রীতি যাচি সাধি বিলাইল। বলি নামের পারার ধর্ম নাই রে, বলি নামের পরাণ ধর্ম নাই রে। এই দান করা ধর্ম, পূজা করা ধর্ম, ঘাটটা নাড়বে। দানের আবার বিভিন্ন ভাগ আছে, অন্নদান, সোনা দান, বস্ত্র দান, অর্থ দান, বিভিন্ন দান আছে। তাহলে দান করাটা ধর্ম। এই যে হরিনাম শুনতে বসেছি, হরিনাম শোনাটা ধর্ম, হরিনাম গাওয়াটা ধর্ম। আজকে শিবের মাথায় জল ঢালা হচ্ছে, তাহলে জল ঢালাটা ধর্ম নাকি? ধর্মটা ঠিক ওইভাবে বিচার হবে না। ধর্ম আমাকে ধরে যেটাই করবি সেটাই তোর ধর্ম, বুঝে নেওয়া গেল? আমাকে ধরে যেটা করবি। আচ্ছা, দান করা যদি ধর্ম হয় মেনে নিলাম, কিন্তু जो पर भी धरे सदा सो बहुदान ज्ञान किया, जो परोदार हरे सदा सो बहु तीरथ ज्ञान किया, जो महू में परचा कली सो महू में हरि नाम लिया लिया। मालूम है कि नहीं है? বলছে দান করলে ধর্ম হয়, খোলাখুলি বলি, কেউ রাগ করবেন না তো। কিন্তু যে ব্যক্তি সকাল থেকে সন্ধে পর্যন্ত পরের মেরে খায়, তার দান করেই কি আর না করেই? বুঝে নেওয়া গেল? जो परवीत हरे सदा सो बहुदान ज्ञान किया, जो परदार हरे सदा, যে সর্বদা পরের দ্বারে রত, তার তীর্থযাত্রা করেই কি আর না করেই কি? ও মায়েরা, পরেরটা তোমাদের জন্য বলবো। जो महू में परचा कली, যে মুখে সর্বদা পরের চর্চা, পরের হিংসা, পরের নিন্দা করি, সে মুখে হরি নাম করেই কি আর না করেই? निताई गौर हरि बोल, হরি বল হরি বল। प्रेम से बोलो चैतन्य महाप्रभु की। ছেলেটা প্রত্যেক দিন স্কুলে যায়, আসতে। আগেকার দিনে তো স্কুল ছিল না, পাঠশালা। গ্রামের মধ্যে ওই পণ্ডিত লোক থাকলে গাছের তলায় বাচ্চাদেরকে পড়াশোনা করাতো, এটাকে বলা হয় গ্রাম্য ভাষায় পাঠশালা। ছেলেটা যাচ্ছিল, আর এক দাদু মাটির বারান্দায় বসে বসে ভাগবত পড়ছিল। ছেলেটা বলছে, দাদু কি পড়ছো? কি পড়ে তুমি ওরম করে কাঁদছো? বাচ্চা ছেলে। দাদু বলছে, খোকারে, অসার কলু সংসার সার হরি পদাম্বুজম। এই সংসারের সার শ্রী হরি চরণ, এছাড়া সব দুনিয়ায় অসার।
ছেলেটা পাঠশালায় গেছে, পড়াশোনা করেছে, ফেরার পথে ওই দাদুর বাড়িটা ফেলে এসে গাছতলায় পুকুরের ধারে জামা জুতো ব্যাগ বই সব রেখে দিয়ে ছেলেটা হাঁটা দিয়েছে। ও মাইরা, পুকুরের ধারে জুতো বই জামা খোলা মানে কি ভাববে সবাই? জলে ডুবেছে, খোঁজ জলে। জমিদার বাড়ির একটাই ছেলে, গোটা বংশের একটা ছেলে। জল তোল পার করে খোঁজা হলো, কোথাও নেই। পুকুর ছিঁচে দেওয়া হোক, কোথাও নেই। এরা খুঁজছে পুকুরে, আর সে গিয়ে বসে আছে ক্ষীরোদ সমুদ্রের কূলে। ওই যে দাদু বলেছে সার হরিচরণ, ওই হরিচরণটাকে চিনবার জন্য ছেলেটা গিয়ে ওই পুকুরের ধারে নয়, একবারে সমুদ্রের ধারে গিয়ে চোখটা বন্ধ করে শ্রী বিষ্ণু নারায়ণকে ডাকছে। আজ কতদিন গেল চমকে যাবেন না তো, ৪২,০০০ বৎসর। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ভয় পাবার কিছু নেই। সত্য যুগে পরমায়ু ছিল ১,০০,০০০ বছর। এটা সত্যের কাহিনী বলছি। কৃত 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 মানে সত্য। এইবার চলুন, লক্ষ্মী নারায়ণকে বলছে তুমি কি শুনছো? কি কোমর পর্যন্ত উই পোকা লেগে গেছে বাচ্চাটা, কিছুদিন পরে বডি আর চেনা যাবে না, একবার যাও না গো। যাবো লক্ষ্মী, যাও। নারায়ণ এসে দাঁড়িয়েছে। খোকা, কে? আমি শ্রী বিষ্ণু নারায়ণ। নারায়ণ এসেছো ভগবান? কি নিবি তুই? কিসের জন্য ওইভাবে কাঁদছিস? ছেলেটা বলে এই তো চোখ বন্ধ করলাম, তুমি এক্ষুনি চলে এলে। বলে এই নয় রে, ৪২,০০০ বৎসর হয়ে গেছে। কি নিবি তুই শুধু বল। কি পেলে তুই খুশি হবি সেটা আমায় বল বাবা, আমি তোকে নিশ্চয়ই দেব। বল। ছেলেটা বলে ও ভগবান, কি তোমার গোডাউনে আগে কি কি আছে তাই বলো, না হলে আমি এমন একটা জিনিস চেয়ে ফেলবো তুমি দিতে পারবে না, তখন তোমার তো বদনাম হয়ে যাবে না। ভগবান বলে এটাও ঠিক, বেশ তুই আমার লক্ষ্মীকে নিবি না? আমার ঘরে মা আছে, মাকে ছেড়ে চলে এসেছি। বেশ, তাহলে তুই ভগবান হবি না? এত ছোট মাথায় এত বড় দায়িত্ব নিতে পারবো না। বিশ্বের মালিক হবি? দরকার নেই, তুমি আমার পরিচয় জানো ভগবান। কি বল? আমি মনু বংশের রাজার একটাই মাত্র ছেলে, আমার নাম চন্দ্রকান্ত মনু। ঠিক আছে, বল কি নিবি তুই? ও ভগবান, কি যা চাইবো দেবে দেব। কই মাথা ছুঁয়ে বলো। ওপরের লোকেদের বিশ্বাস নেই। ভগবান বলে ঠিক আছে উঠে আয়। তোর মাথা ছুঁয়েই বলবো উঠে আয়। বলে ও ভগবান, আমি উঠতে পারবো না। তোমার যদি ইচ্ছা থাকে তুমি এখানে এসো, আমি যাব না। বলিস কি রে? ওই রকমই বলি, না হলে চলে যাও, দিতে হবে না। কি করবে ভগবান? আচ্ছা দাঁড়া যাচ্ছি। এরকম ছেলে জীবনেও দেখিনি বাবা। এই মনু, তোর মাথা ছুঁয়ে বলছি, তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। মনু বলে ভগবান বলবো, কিন্তু তোমার চালাকিটা যে বুঝে ফেললাম। কোথায় চালাকি করলাম?
তুমি মাথায় হাত রাখলে বললে মনু তুই যা চাইবি তোকে তাই, তুলে নিয়ে হাত নেড়ে দিলে বললে দেব দেব দেব। ভগবান বলে ওরে বাপরে, এ কি ছেলে। হ্যাঁ ঠিক আছে, তোর মাথায় হাত রাখলাম। যেই রেখেছে মনু এবার হাতটা চেপে ধরেছে। বল মনু তুই যা চাইবি তোকে তাই দেব দেব দেব। বল কি নিবি তুই? বলে দেখো ভগবান, তুমি একবারই তো দেবে, দুবার দেবে না, তাহলে একটু ভেবে নি। কিরে কাঁদছিস কেন? তুমি চুপ করে দাঁড়াও না, আমি একটু ভেবে নিয়ে চাইবো তো। তা চাইবি তো কাঁদছিস কেন? ভগবান বলে এই মনু কি তুই আমার পায়ের নপুর হবি, তা এত বছর সাধনা করলি কেন? এ তো 10 বছর সাধনা করলে তোকে দিয়ে দিত। এতদিন বলে ভগবান করে ফেলেছি, বেশ পেয়ে যাবি। কবে পাবো? শোন এটা সত্য, এরপর আসবে তেতা, তেতা যুগে তুই আমার চরণ পাবি না। মনু বলে কেন? শোন আমার তো দুটো চরণ, আমার দুটো চরণ তো তেতা যুগে আমার দুটো চরণই বুকিং হয়ে গেছে। ও ভগবান কি তেতা যুগে দুটো চরণ কাকে কাকে দেবে? বলে শোন মনু, একটা দেবো মাধব মাঝির কাষ্ঠতরী সোনার করার জন্য, সোনার করার জন্য। আর একটা দেবো পাষাণ অহল্যাকে উদ্ধার করার জন্য, পাষাণ অহল্যাকে উদ্ধার করার জন্য। ও মনু রে, ও মনু রে, তেতা যুগে তুই আমার চরণ পাবি না, তেতা যুগে তুই আমার চরণ পাবি না। তবে কথা দিলাম দাপরে তোকে আমার চরণের নপুর করব, চরণের নূপুর করব। মনু বলে সে না হয় হলো ভগবান, কিন্তু তেতা যুগে দেখা হবে তো না, তেতা যুগে দেখা হবে না। মনু বলে ঠিক আছে তুমি যাও। নারায়ণ চলে গেল, মনু আবার কাঁদতে শুরু করলো। গান গাইছে আর কাঁদছে। গানটা আপনাদের শোনাবো, বহু প্রাচীন গান, বহু প্রাচীন গান। এটা আমার দাদু গাইতো, বাবা গাইতো, এখন আমি গাইছি। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন, যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধম তারণ। নারায়ণ লক্ষ্মীকান্ত অনাদি আদি অনন্ত, মুকুন্দ মুরারি হরি মাধব মধুসূদন, যোগেশ্বর জনার্দন তুমি প্রভু নারায়ণ, কৃপা করো এই অধমে অধম তারণ। হ্যাঁ গো, কি তোমাকে এত করে বললাম বাচ্চাটা কাঁদছে, একবার যেতে তুমি যাওনি? গেছিলাম। বর দিয়েছো? দিয়েছি। তাহলে কাঁদছে কেন? আমি জানিনি। লক্ষ্মী বলে আমি একবার যাব। যাও, তোমার দরকার পড়ে তুমি যাও। এইবার মা লক্ষ্মী এসছে। খোকা, আমার নাম খোকা নয়, আমার নাম মনু, মনু চন্দ্রকান্ত মনু। এই মনু, প্রভু এসছিল? এসছিল। বর দিয়েছে? দিয়েছে। তাহলে কাঁদছিস কেন? ও মা, মা খিদে পেয়েছে। ও আচ্ছা, কি খাবি? যা দেবে। মা এক থালা খাবার এনেছে, এনে খা। মনু বলে খাবো কি করে? কেন হাত দিয়ে? ও মা, আমার তো হাতে মাংস নেই, শুধু হাড়, উই পোকায় খেয়ে নিয়েছে। এ কি অবস্থা তোর হাতে? আয় আমার কোলে এসে বস, আমি খাইয়ে দিচ্ছি।
মনু এসে এবার উঠে মায়ের কোলে বসলো। মা লক্ষ্মী এইবার খাবার মাখিয়ে মুখে দিতে যাবে। মনু বলে উঠলো, মা খাবো না। কেন? তুই তো খাবি বলেই ডাকলি আমাকে। না না, খাবো না। কেন খাবি না? আমাকে আগে একটা বর দাও, তাহলে খেয়ে নেব। ও ঠিক আছে, বল কি দিতে হবে? ও মা কি তুমি শুধু একবার বলে দাও, মনু তোর ত্রেতা যুগে ভগবানের সঙ্গে দেখা হবে। তুমি এটা বলে দিলেই আমি খেয়ে নেব। মা লক্ষ্মী বলে, আবার কি যাবে? আচ্ছা ঠিক আছে, দেখো। মা লক্ষ্মী তো জানে না ব্যাপারটা, এ সঙ্গে সঙ্গে বলে দিয়েছে, ঠিক আছে মনু, চিন্তা নেই, ত্রেতা যুগে তো ভগবানের সঙ্গে দেখা হবে। হবে তো মা? নিশ্চয়ই হবে। এইবার মনু খেয়েছে। মনু বলে, তোমাদেরও হবে। ফিরলেই তো এবার বাঁধবে ঝগড়া। মনু খাবারটা খেয়েছে, মা লক্ষ্মী মুখটা ধুইয়ে দিয়েছে। তোমাকে একটা প্রণাম করতে ইচ্ছা হচ্ছিল মা, কিন্তু আমার তো হাতের এই হাল। মা বলে, দাঁড়া, তোর হাত দুটো ফিরিয়ে দে। মা লক্ষ্মী হাত বুলিয়ে দিল। মনুর যেমন হাত ছিল তেমনি হয়ে গেল। মনু মায়ের চরণে প্রণাম করল। সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে সর্বনে ত্রম্বকে গৌরী নারায়ণী নমঃ। ও মা কি দেখা হবে তো? কত পেছারে বলতে। ও মা ওনার তো ভোল্টেজ নেই নাকি? ও মামা তুমি শুধু বলে দাও, দেখা হবে তো? মা বলছে, ও মনু, দেখা হবে মানে আমি বলেছি দেখা হবে, ভগবান তোকে কোলে নেবে। খুশি? খুব খুশি মা, খুব খুশি। মায়ের চরণে প্রণাম করলো। মা লক্ষ্মী চলে গেল, মনুও চলে গেল, যুগ শেষ হয়ে গেল, সত্য চলে গেল, এলো তেতা। তেতা যুগের ভগবানকে প্রেম সে বলো, ভগবান রামচন্দ্র কি জয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তেতা যুগের ভগবান রামচন্দ্র। রামের ভগবানকে মুশকিলটা এইখানে। রামের ভগবানকে বলুন, ও হ্যায় রামেশ্বরম, শিবজি। এইটাই তো মুশকিল। হনুমান জানতে চাইছে রামচন্দ্রের কাছে, প্রভু তুমি কার নাম জপ করো? রাম বললে, আমার যিনি ভগবান, তোমার ভগবানকে শিব। হনুমান বলে, তাহলে একবার শিবের কাছে যাই। এইবার হনু শিবের কাছে গেছে। শিব একবারে জপ করছে মন্ত্র। বাবা ভোলানাথ, বাবা, হ্যাঁ বল হনু, কি হয়েছে তো? আচ্ছা বাবা, তুমি কার নাম জপ করো? ভগবানের নাম জপ করি। এটা আমার না জানার কি আছে? আমি ভগবানের নাম জপ করি। তোমার ভগবানকে? শিব বলে, আমার ভগবান রামচন্দ্র। মজাটা দেখুন, এ বলছে আমার ভগবান, ও বলছে আমার ভগবানে। ভাববার বিষয়। আচ্ছা, এই প্রসঙ্গে পরে আলোচনা করছি, শিব সম্বন্ধে একটু পরে যাব, বলে নিয়ে এইটা। এইবার চলুন, ত্রেতা যুগের ভগবান রামচন্দ্র। এক সময় রাবণ সীতামাকে নিয়ে গেল। এখানে বহু মতভেদ আছে। কেউ বলে রাবণ নাকি সীতাকে হরণ করেছে, কেউ বলে কিডন্যাপ করেছে। এসব মিথ্যে কথা। আদি সত্যটা জানেন না, বলে দেবো, বলবো। তাহলে বাল্মীকি জিস্ট পড়তে হবে, সংস্কৃত রামায়ণ।
বাংলায় পাবেন না ওটা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা প্রজাদের রুধির পান করে মন্দোদরী গর্ভবতী হয়েছিল। মন্দোদরী কে? রাবণের স্ত্রী। পূর্বজন্মে মন্দ্রা ছিল। মন্দা মানে ব্যাং। ব্যাং মরে গিয়ে মন্দোদরীর জন্ম বলে ওই ব্যাঙের বিশুদ্ধ বাংলা নাম হচ্ছে মন্দা। ব্যাংকে বলা হয় মন্দা। মন্দা থেকে জন্ম বলে মন্দোদরী। সে অনেকটা আবার অন্যদিকের ঘটনা, ওদিকে যাচ্ছি নি। মন্দোদরী গর্ভবতী হয়েছিল। এখন স্বামী বাড়িতে নেই, রাগ করে প্রজাদের রুধির তুলা ছিল ভাঁড়ে খেয়ে নিয়ে গর্ভবতী। এখন স্বামী বাড়িতে নেই, গর্ভ হলে পাড়ায় কানাঘুষো হবে না? এই ব্যাপার আছে। লোহার মুসল দিয়ে মেরে গর্ভটা পাট করে দিলেন। মাটির মেজলা চেনেন তো আপনারা? কি বলেন? মেজলা বলেন? ও ঝামেলা ফুরিয়ে গেল। তাহলে আমার দেশে কিন্তু তা নয়, আমার দেশে ডাবা বলে, নদিয়ায় নাদা বলে, চাড়ি বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম। বাংলা সবাই বুঝবে মাটির গামলা। ওর মধ্যে ওই রুধিরটা দিয়ে ডিম হয়ে গেছে, তখন নদীতে ভাসিয়ে দিল। মাটির গামলা রস পেতে পেতে ভারী হয়ে ডুবে গেল, জোয়ারে ঠেলে চলে গেল মিথিলায়। এটাও মিথ্যে কথা। বসুন্ধরা দেবী নিয়ে চলে গেল ওই ডিমটাকে, প্রাণ দান করলো বসুন্ধরা। জনক রাজা হাল করছিল, তার মেয়ে নাই। বসুন্ধরা দেবী দেখলো ভালো লোকের কাছে ভালো ফলটা পৌঁছে দিন, মানুষ হয়ে যাবে। মাটি ফুঁড়ে তুলে দিলেন, নাম কিনা হালের সিঁতুতে উঠেছে বলে সীতা। আসল সীতা কিন্তু মানুষ হয়েছে বসুন্ধরা দেবীর কোলে। কবে প্রমাণ হলো? যেদিন সীতার পাতাল প্রবেশ হয় আস্তে, সেদিন সীতা বলছে, মা তোমার কোলে আমাকে আশ্রয় দাও। বসুন্ধরা দেবী বলছে, সেই গেছলি আর আজ আসছিস? এতদিন পরে মায়ের কথা মনে পড়ল। রামচন্দ্র কথাটা শুনে ফেলেছিল। বসুন্ধরার কাছে জানতে চাইল, এই উক্তিটা তোমার কি কারণে? বসুন্ধরা দেবী রামকে জানালো, প্রভু তুমি কাউকে কথা বলনি, ও আমারই মানস কন্যা। তাহলে যদি মন্দোদরীর গর্ভের মাল হয়, রাবণের কে হবে? মেয়ে। বাবা হয়ে নিশ্চয়ই মেয়েকে হরণ করবে না। 1 নম্বর পয়েন্ট নোট করুন। 2 নম্বরে চলে আসুন। প্রত্যেক দিন রাত্রে রাবণ সীতার কুঠিরে যেত অশোক কাননে। নিশ্চয়ই রাবণ আর সীতা একা একা থাকতো না। কে থাকতো? বিভীষণের স্ত্রী সরমা দেবী, প্রত্যক্ষদর্শী। প্রত্যেক দিন রাত্রিতে ইন্দ্র, দেবতাদের রাজা, একটা করে পারিজাত ফুলের মালা দিয়ে যেত সীতা দেবীর পুজো করার জন্য। রাবণ সীতার গলায় পারিজাত ফুলের মালাটা পরিয়ে চোখের জল দিয়ে সীতার চরণ ধৌত করে যখন পুজো করত, সীতা একদিন জানতে চাইল, বাবা তুমি এটা কেন করলে? রাবণ কাঁদতে কাঁদতে বলে, মারে দুঃখ পাস না, আমি এমনি করিনি। কেন করলে? কৃমিন্দম মুনির অভিশাপ। যতদিন ভগবান রামচন্দ্রের চরণ ধুলি আমার বাস্তুভূমিতে না পড়বে, ততদিন আমার এই রাক্ষস কুল উদ্ধার হবে না। তুই এই কৃপা কর্মা। পৃথিবীতে কত জীব জন্মায়, কত জীব মরে যায়, কার সৌভাগ্য হয় ভগবানের হাতে মৃত্যু পায়। এইবার চলুন, রাবণ যখন সীতাকে নিয়ে গেল,
রাম লক্ষণ দু ভাই অন্বেষণ করছে, করতে করতে সরজুর তীরে এসে রাম বসলেন পরিশ্রান্ত। ওই জলের তোড়ে গাছের শিকড়গুলো ধুয়ে গেছে, ওই শিকড়ের ওপর বসি রাম কিভাবে বসলেন? ধনুকে চিবুক দিয়া বসিলেন ও রাম। ধনুকটা রেখেছে, তার উপর চিবুকটা ঠেকিয়ে হাঁ করে সামনে তাকিয়ে বসে আছে। খানিকক্ষণ পরে লক্ষণ এসেছে। গুরুজনের সামনে এলে তাকে একটা প্রণাম করতে হয়। লক্ষণ প্রণাম করেছে, আর প্রণাম করেই বিস্ময় হয়ে গেল হতবাক। কি দেখে? আমি যে প্রণাম করলাম দাদা বুঝতে পারলো না। কোন চিন্তায় বিভোর দাদা? স্রোতের মতো রক্ত বেয়ে যাচ্ছে পা থেকে, পা কেটে ফেলেছে, এইভাবে বসে আছে। কি ব্যাপার দাদা? কি গো, তোমার পা দিয়ে রক্তের স্রোত বয়ে যাচ্ছে, তুমি বুঝতে পারোনি? না ভাই, দেখি 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 কোথায় কেটেছো? পাটা কোলে তুলে নিয়েছে লক্ষণ। দুটো পা কোলে তুলে নিয়ে চোখের জল দিয়ে রামের চরণের তলাটা ধুইয়ে দিয়ে লক্ষণ দেখছে কোথাও কিচ্ছু কাটেনি। রক্ত আসছে কোথা থেকে? ওমা, ওই যে রাম ধনুকটা রেখেছে, ধনুকটা পড়েছে একটা ব্যাঙের পিঠের ওপর। ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। ধনুক ফেলে দিয়ে রামচন্দ্র ব্যাঙটাকে কোলের মধ্যে তুলে নিয়েছে। এই ভেক ভেক প্রভু, সাপে যখন তোকে ধরে তুই এত কান্না কাঁদিস, আমি যখন ধনুক রাখলাম তুই তো একবার বলতে পারতিস যে প্রভু আমার লাগছে। ভেক কাঁদে আর বলে প্রভু গো, ও প্রভু গো, সাপে যখন আমায় ধরে, সাপে যখন আমায় ধরে, আমি তো তখন তোমাকেই ডাকি, আমি তো তখন তোমাকেই ডাকি। এখন তুমি বলো প্রভু কি? তুমি মারলে আমি কাকে জানাবো? 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 আমায় বলো বলো ও গো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি বলো বলো ও গো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? রামচন্দ্র বলছে একবার আওয়াজ করতে পারতিস? ব্যাঙ বলে প্রভু আওয়াজ করলে হয়তো হতো, কিন্তু বিপদ হয়ে যেত। কি বিপদ হতো? সেদিনের আশা পূরণ হতো না, দিনের আশা পূরণ হতো না। রামচন্দ্র বলে হ্যাঁ রে, এই ভেক আসতে ভেক, এইটুকুনি দেহ নিয়ে তোর আবার কি সেদিনের আশা? প্রভু ভুলে গেলে কি? তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না, মা লক্ষ্মী আশীর্বাদ করেছিল দেখাও হবে, প্রভু কোলেও নেবে। তার মানে তুই, আমি সেই চন্দ্রকান্ত মনু। ও মনু, তুই ব্যাঙ হলে কি করে? ও ভগবান, সে অনেক ঘটনা। বল মনু বল শুনি। যেন ভগবান, আমি না গুরুদেবের আশ্রমে ছিলাম, একদিন রাত্রিতে গুরুদেব বললে মনু কি?
আমার চরণটা ভালো করে সেবা করত, গুরু চরণটা সেবা করছিলাম, করতে করতে হঠাৎ নিদ্রা দেবী এসে হাজির। ব্যাস চোখে ঘুম এসে গেছে, গুরুদেবের চরণে আমার নখটা লেগে গেছে, গিয়ে একবারে চরণ থেকে রুধিস্খলিত হয়েছে। ও ভগবান, তোমায় মিথ্যে বলবো না, দুটো হাত লাল হয়ে গেছিল। কি করব, ভয়ে পড়ে গুরুদেবকে ডেকে দিলাম। গুরুদেব, ও গুরুদেব। কে? আপনার পায়ে আমার নখ লেগে গিয়ে রক্ত বেরোচ্ছে, হাত লাল হয়ে গেছে। হাত লাল দেখে গুরুদেব একবারে ক্রোধে অগ্নি প্রজ্বলিত। ওটাই বললে, মনু শুনে রাখ, তুই যে মহাপাপ করলি আমার চরণে, আজকে তুই ভেগ কুলে জন্মগ্রহণ করবি। আমার চরণ থেকে রক্ত স্খলিত হয়েছে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। ও ভগবান, আছাড় খেয়ে পড়লাম গুরুদেবের চরণে। গুরুদেব বিশ্বাস করুন, আমি কিন্তু জেনে বুঝে শুনে করিনি। নখটা কখন লেগে গেছে আমি তাই জানি না। তখন অনেকক্ষণ পর গুরুদেব একটু শান্ত হয়ে বললে, মনু, অভিশাপ যখন দিয়েছি এ পূর্ণ হবে। তোকে ভেগ কুলে জন্মাতে হবে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠেই মরতে হবে। আমার অভিশাপ ভুল হবে না রে মনু, তবে তোকে একটা আশীর্বাদ করে দিই। ও ভগবান, গুরুদেব আশীর্বাদ করে দিল। কি বললো জানো? কি বললো মনু? তখন গুরুদেব আশীর্বাদ করে বললে, মনু দুঃখ পাস না, তুই ব্যাঙ হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, কিন্তু মনু তোকে আশীর্বাদ করছি কি, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ভগবানের হাতে মৃত্যু হবে, ভগবানের হাতে মৃত্যু হবে। ও মনুরে তোকে কথা দিলাম, ভগবানের হাতে মৃত্যু হবে। ও ভগবান, কি তোমার কোলে উঠেছি, এবার আমায় মৃত্যু দাও। ভগবান বলে, দাঁড়া। মনু বলে, ও ভগবান সত্যি বলো, আগত দাপর যুগে আমাকে তোমার পায়ে নপুর করবে তো? নিশ্চয়ই করব, কথা যখন দিয়েছি ভুল হবে না। তাহলে ভগবান একটা কাজ করো। কি? তোমার কোন পাটা আগে পড়ে? ডান পা। তাহলে আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে, আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে। মনে থাকবে? ভগবান বলে, তোর লজ্জা করে না? কেন? যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব তোকে ব্যাঙ হয়ে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরতে বলল, সেই গুরুদেবকে আমার চরণ দিবি কেন? বলে, ভগবান তুমি খুব বোকা। আমি বোকা? হ্যাঁ। আরে গুরুদেব যদি অভিশাপ না দিত তোমার কোলে উঠতুম কি করে? কি গুরুদেব অভিশাপ দিয়েছিল বলে তো তোমার কোলে উঠল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে গুরুদেব কৃপা করেছে। আরেকটা কথা তোমায় বলি, ভগবান কেন গুরুদেবকে তোমার ডান পাটা দিতে বললাম জানো? কেন রে মনু? মনু বলে, শোনো ভগবান, তোমার ডান পা আগে পড়ে, যার গুরু সামনে থাকে তার ভয় কি? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? আচ্ছা, অন্য কোনো ব্যবস্থা করা যাবে কি? কি করবো আমি বলুন তো? কোনো সাউন্ড খালি বসে যাচ্ছে, গান ধরলেই। কি জানি, আমি তো আজকে প্রথম গাইছি। এই তোমার স্টেবিলাইজার লাগানো নেই?
ভোল্টেজ কমে যাচ্ছে না কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। কোথায় যন্ত্র সঙ্গীত একসঙ্গে বাজবে না, একটা একটা করে আলাদা আলাদা বাজে গানে। কি জানি আমি মনে হয় আজকে নতুন গান গাইতে এসেছি। স্টেবিলাইজারটা একটু বাড়ি দাও না। বেশি দিনেই ঠিক থাকবে, ও ওর মতোই থাকবে, ও কিছু করবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, খুব ভালো হচ্ছে। আচ্ছা আমার বলাটা ভুল হয়ে গেছে, তাহলে হবে তো? যা হচ্ছে হয়ে যাবে। ভগবান বলে মনু, ও মনু, হ্যাঁ তোর গুরুদেবকে সামনে দিবি কেন? তুমি বোঝো না ভগবান জগতে যতই ভজন যে করু দাস বংশী কহে ভজিলেই ভজন নহে গুরু কৃপা ভজনের মূল। কয়লা হয় ময়লাহীন আগুন ছুলে তাই, আগুন চুলে তাই মনুষ্যের হয় কৃষ্ণ ভক্তি যদি গুরু কৃপা পায়। যদি গুরু কৃপা পায়। গুরু কৃপা যতক্ষণ না হবে ততক্ষণ তোমার কোনো দিকে এগোতে পারবে না। ও ভগবান কি এবার তোমার কোলে মরতে দাও? ভগবান বলে দাঁড়া। কেন? তোকে মানব দেহ দি। আমাকে মানব দেহ দিবে? হ্যাঁ মনু তোকে মানুষ করে দিই, দাঁড়া। মনুকে ভগবান ব্যাং থেকে মানুষ করে দিল। চুপ করে দাঁড়া মনু। মনু দাঁড়িয়েছে। ভগবান রামচন্দ্র এবার নিচে বসলেন মাটিতে। মনু বলে ও ভগবান তুমি নেবে নিচে বসলে কেন? ভগবান বলে এতক্ষণ তোর কথা আমি শুনেছি, এবার আমার কথা তুই শুনবি, চুপ করে দাঁড়া। ও ভগবান লোকে দেখলে খারাপ বলবে না? তুমি মাটিতে বসে থাকবে আমি দাঁড়িয়ে থাকবো, এটা লোকের কাছে খারাপ লাগবে না? ভগবান বলে তোকে কেন দাঁড়াতে বললাম জানিস? কেন? একবার দাঁড়া মনু তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু তোকে প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি। কোলে দিলি দাঁড়া মনু তোকে একটা প্রণাম করি। তুই জ্ঞানে রাখি খুলে দিলি গুরু কৃপা শিখাইলি। জ্ঞানে রাখি খুলে দিলি আমায় গুরু কৃপা শিখাইলি। জ্ঞানে রাখি খুলে দিলি। দাঁড়া মনু তোকে প্রণাম করি হরি হরি খুলে দিলি দাঁড়া মনু তোকে প্রণাম করি। জ্ঞানে রাখি খুলে দিলি দাঁড়া মনু তোকে প্রণাম করি। ভগবান বলে মনু কি তোকে কথা দিলাম শুধু দাপরে নয় তোকে কলিযুগেও আমার চরণে করে নিয়ে যাব। সত্যি ভগবান? হ্যাঁ 24 বছর বয়সে আমি যেদিন সন্ন্যাসী যাব তোকে আমার প্রিয়ার কাছে দিয়ে যাব। কেন? আমার প্রিয়া যখন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে মনু তুই আমার একটা উপকার করিস। কি কি উপকার ভগবান?
তাকে কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি, যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাই, যেন গৌর বলে কাঁদে না যেন রে, কৃষ্ণ বলে সদাই কাঁদে, গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ বলে সদাই কাঁদে, গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। আস্তে 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 ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে এইবার চলুন প্রথম লাইনে কি ছিল? হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শচীর বালা। ছোটবেলাটা এই হামাগুড়ি দিলে বাচ্চাদের দেখতে খুব ভালো লাগে, আবার যদি তাতে মুখ দিয়ে একটসা করে টপে, কি খেজুর রস, কেমন দেখতে লাগছে চৈতন্য মহাপ্রভুর ছোটবেলাটা বৈষ্ণব কবি লিখছে। ওগো লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো, লাল মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো, বলি পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর অধর গো, পাকা বিম্ব ফলগিরি সুরঙ্গ আদান গো। আস্তে আস্তে আস্তে, লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর। মহাপ্রভুর মুখটা এই যখন একটসা করে লাল পড়ছে না, দেখতে কি অপূর্ব লাগছে, যেন মধু ঝরিছে গো, মধু ঝরিছে গো, বলি কমল হতে মধু ঝরিছে গো, কমল হতে মধু ঝরিতে গো। লালে মুখ ঝড়ো ঝড়ো দেখিতে সুন্দর। কিসের সঙ্গে কবি তুলনা দিচ্ছে? পাকা বিম্ব ফল যিনি সুন্দর অধর, সুরঙ্গ অধর। বিম্ব ফল চেনেন? বিম্ব ফল নাই এদিকে নাকি, চেনেন না? তেলাকুচা আছে, ওইটা পেকে গেলে একবারে লাল টকটকে হয়ে যায় না? বৈষ্ণব কবি বলছে পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর। এই জায়গাটা ওই পাকা বিম্ব ফলের মতো। কেমন ভাবটি কেমন? বৈষ্ণব কবি কলম দিলেন, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কেবা রূপ অপরূপ, কেবা তার শোভা গো। বাসুদেব ঘোষ কহে জগ মন লোভা লোভা গো, বাসুদেব ঘোষ কহে জগ মন লোভা গো, বাসুদেব ঘোষ কহে জগ মন লোভা লোভা গো, ঘোষ কহে জগ মন লোভা গো। ভাবেতে বিভরা, ভাবেতে বিভরা, ভাবেতে বিভরা, ভাবেতে বিভরা, জগ জন চিত চোরা, ভাবেতে বিভরা, জগজনা চিত চোরা, নবদ্বীপে সোনার গোরা, নদীত চোরা, সোনার গোরা, জনগীত চোরা, সোনার গোরা, জন চিত চোরা, সোনার গোরা, জন চিত চোরা, ভাবেতে বিভোরা। বাসুদেব ঘোষ কহে জগ মন লোভা, ও কি জগ মন লোভা রে, বাসুদেব ঘোষ কহে জগ মন লোভা
এতক্ষণ তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব, বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। মন চলো যাই, 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 মন চলো যাই মধুর বৃন্দাবন। যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন। যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মদন মোহন, মদন মোহন, মদন মোহন, মদন মোহন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। তুলসী ঘর, তুলসী ঘর, দ্বাদশ কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশি ঘাট বংশীবাদ দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল সুনন্দ নন্দন। সুনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি সখা জয় ধনু বৎসগণ। রামারি সখা জয় ধনুবদ্রগণ। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় গীতা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয়, 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 জয় জয়। हाथ ऊंचा करो, हरि बोल। पैसा नहीं लगेगा। हाँ। जय विश्वभानु जय कीर्तिका सुंदरी, जय जय पूर्णमासी अभिरा नगरी। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ শাখা ভটুজি জোড়া। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাত, জয় জয় কৃষ্ণ সখা ভটুতি জোড়া। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাম ঘাট জয় রুহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত গণ। জয় দ্বিজ পত্নী জয় মা কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধেশ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। বিরাস মণ্ডল জয় জয় রাধেশ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। শ্রীজন্য ভাবা পদ্ম করিয়া শরণ, দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। গোবিন্দ কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। মন চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে শ্যাম তাই গৌরী হরি হরি। চলো যাই, চলো যাই মধুর বৃন্দাবন, যেথায় আছে
সুন্দর মদন प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की अष्ट सखी शिरोमणि राधा रानी की माधुर्य महिनी धनी राधा रानी की कहने वाली तू मनुष्यली पदम परि मपरि मपरि रप कनवार तो मानुषोली रे निरप पमरे पप पम दादा दा पानी नि धनी 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 दा पम पम धनी नि धनी दा पम कप जन्म नीली कामिनी कांचनी मन मजाली कामिनी कांचने मन मजाली कामिनी कांचने मन मजाली कामिनी कांचने मन मजाली চোখ বুঝালে করবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি তোর কথায় কথায় সময় গেল কাজে করলি কি যা প্রশ্ন তাই উত্তর এ তো বুঝতে পারছি না ভগবান বললে বুঝলে না অর্জুন আগে ধর্ম রে পরে ধর্ম রে আগে ধর্ম রে পরে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে পরে ধর্ম রে আগে ধর্ম রে পরে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে ধর্ম রে অমশাই বলো বলছি মোড়ে গিয়ে ধরবো আরে মরয়কার মোরে মানে বলো হরি হরি বল আমি যে মোরেটা বলছি ময়কার রয়কার মোরে মানে আমাকে আমাকে ধরে যেটাই করবি সেটাই তোর ধর্ম রে বুঝে নেওয়া গেল তাহলে যখন মানুষে মানুষে বিচ্ছিন্নতাবাদ ধর্ম লুপ্ত হয়ে গেল সেই সময় চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব ঠিক কোন সময়টা যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল যখন ধর্ম লুপ্ত দেশ বিচিত্র ছিল গুপ্ত চিরকাল নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচীর দুলাল নদিয়ায় এসে গৌরব এসে প্রচারিল শচীর দুলাল নামের পড়ার ধর্ম নাই রে 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 যত দান যোগ্য করো ভাই রে নামের পড়ার ধর্ম নাই দান যোগ্য করো ভাই রে নামের পড়ার ধর্ম নাই রে ভগবান কি সত্যি দেবে তো নিশ্চয়ই দেবো বল তুই কি নিবি বড় বাসনা জেগেছে মনে গো বড় বাসনা জেগেছে মনে গো বড় বাসনা জেগেছে
মনে গো, বড় বাসনা জেগেছে মনে, আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি নূপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে। তোমার ওই চরণে নপুর করো, আর ওই চরণে নূপুর করো। আমি আর কিছু চাই না দয়াল, ওই চরণে নপুর করো। আমি আর কিছু চাই না দয়া, ওই চরণে নূপুর করো। আমার দাদু বলেছে তোমার চরণ ছাড়া গতি নাই গো, তোমার চরণ ছাড়া গতি নাই গো, তোমার ওই চরণে আমি বাধা থাকবো, তোমার চরণ ছাড়া গতি নাই গো, তোমার ওই চরণে বাধা থাকবো। তাই গৌর হরি 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 বল। তোমার চরণ ছাড়া গতি নাই গো, লোচন দাসের এই মিনতি, জয় রাধে। কীর্তন বরাবর শোনেন না, বরাবর কীর্তন শুনছেন, কিন্তু পরিবর্তন কিছু হয়নি। যদি বলো বাবা এ কথা কেন বললে, তাহলে একটু ছোট্ট করে বলে নি। যখন কোনো কীর্তনিয়া কোনো মহাজনের নাম করবে, কোনো বৈষ্ণব কবির নাম করবে, কষ্ট করে তাকে একটা প্রণাম জানাতে হয়। কেন? আজকে ধরুন চণ্ডীদাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস, কবি জয়দেব, ঘনশ্যাম দাস, জ্ঞান দাস, দুঃখী কৃষ্ণ দাস, দীনকৃষ্ণ দাস, বলরাম দাস, ঘনশ্যাম দাস, বাসুদেব ঘোষ মহাশয়, নরহরি সরকার ঠাকুর মহাশয়, নরোত্তম দাস ঠাকুর মহাশয়, এরা যদি না আসতো, রাধা গোবিন্দের গোপন লীলা কথা আমরা কেউ জানতে পারতাম না। তাই গৌর হরি বল। এখানে প্রশ্ন হবে, এদেরকে প্রণাম করে আমাদের কি লাভ? এরা ভগবানের প্রেরিত দূত, এদের বিন্দু কৃপা যদি আপনার ভেতর সঞ্চারিত হয়, তবেই আপনার জীবনে কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হবেই হবে। তাই গৌর হরি বল, হরি বল। লোচন দাসের এই মিনতি, তার চরণে রাগড়ে মতি, লোচন দাসের বিনতি, তার চরণে রাখ রে মতি। হবে তোর কি হবে তোর যাবার গতি, মন কি হবে তো
যাবার গতি ঘাটে বসে করবি কি কথায় কথায় সময় গেল কাজে করলি কি তোর কথায় কথায় সময় গেল কাজে করলি কি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা লীলা মাধুর্য আস্বাদন করব ভগবান শ্রীকৃষ্ণের ফল ভিক্ষা মুখে কি মুখে কি আমি এক বদনে বলবো কত আমি এক বদনে বলবো কত তাহলে জোর দাও না তুমি এখানে এসে দাঁড়াও তুমি এখানে চলে এসো আমি গাইছি শোনো আচ্ছা তুমি জানো আমি শুনতে না যতক্ষণ পাবো কি করবো কর্তৃপক্ষকে ডাকবো মালিককে ডাকবো তারা ব্যবস্থা করবে সেটাই ভালো আমি বলছি শ্রোতারা বলছে পরিষ্কার কিছু বুঝতে পারছি না জয় নিতাই ও দেবে না ওখানে চেপে রেখে দিবে এক মুখে কি এক মুখে কি না জানি কোন ভাবে উদয় আমি না জানি ভাবে বলি মহাভাবে আমার গোড়া রসময় বলি মহাভাবে আমার গোড়া এক মুখে কি এক মুখে কি ও হে হে নিতাই গৌরে হরি 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 বল ও এক মুখে কি কি গোড়া চাঁদের লীলা আহা মরি মরি বাবলে দেশে গব হরি আমার এক
ওগো এক মুখে কে বলি প্রভুর আমার পুরা পুরবলীলা আয়া আয়া গা ও কি ব্রজ ভাবে ও দায় হো লো মারে আহা মরি মুক্তা মরি আহারে গোড়ার আমার কিনা ভাবে কিনা ভাবে হলো গো আমরে আরে অমরে গোরা কিনা ভাবে উদয় হলো গো আমরি আরে মরে মরিয়া মরিরে ও কি মরিরে বুকে কি মরিয়া মরিরে মরিরে এক মুখে কি আরে ও এক মুখে কি সজনী রে সজনী রে এক মুখে এক মুখে কি কহাব আমার গোরা গোরা চাঁদে লীলা আরে ও এক মুখে কে সজনী রে এক মুখে কে কহাব গোরা আমার গোরা চাঁদে লীলা বলি হামাগুড়ি দিয়া রঙ্গে এই হামাগুড়ি দিয়া রঙ্গে চলে গো চলে সচি বলা সেই তো এসেছে সেই তো এসেছে
সেই তো এসেছে বলি বৃন্দাবনের ননি চোরা এই তো এসেছে ও বৃন্দাবনের ননি চোরা সেই তো এসেছে নবদ্বীপে সোনার গোরা সেই তো এসেছে নবদ্বীপে সোনার গোরা সেই তো এসেছে বলি চুরি করে এনেছে চুরি করে এনেছে চুরি করে এনেছে চুরি করে এনেছে আধার ভাব কান্তি বিলাস চুরি করে এনেছে রাধার ভাব কান্তি বিলাস চুরি করে এনেছে প্রকৃতই প্রকৃতি প্রকৃতই প্রকৃতি প্রকৃতই প্রকৃতি প্রকৃতই প্রকৃতি সেই রাস বিলাসের পরিণতি প্রকৃতই প্রকৃতি রাজবিলাসের পরিণতি প্রকৃতই প্রকৃতি রাস বিলাসের পরিণতি প্রকৃতই প্রকৃতি রাজবিলাসের পরিণতি প্রকৃতই প্রকৃতি যে জানিতে পারো গো, ওগো যে জানিতে পারো গো জানিতে পারো গো, জানিতে পারো গো জানিতে পারো গো, যে জানিতে পারো গো, জানিতে পারো গো জানিতে পারো গো যে জানিতে পারো গো, যে জানিতে পারো গো, যে জানিতে পারো গো শ্রী চৈতন্যের প্রেমের হাটে জানিতে পারো গো